এই যে মুরব্বী যারা আছেন আপনারাই সাক্ষী দিতে পারবেন রে বাবা, বাবার জমি জমা কম ছিল না, এরপরেও কিন্তু আপনার যখন ছোট ছিলেন 3 বেলা গরম ভাত কপালে জুটত না রে বাবা। এমনও হইতো সকালবেলা মা পান্তা ভাত গুলো বেছে বেছে সন্তানের সামনে দিয়া ওই জনম দুঃখী মা ওই পান্তা ভাতের পানিটুকু চুমুক দিয়া সারাদিন পার করা দিত। মা ওই আমন দান আউল দান দেখিতে বাইনা বাইনা কিছু চাউল বের করতে রে বাবা। সন্ধ্যার সময় আবার ভাত রান্না করে ওই মা বাচ্চাগুলোর সামনে দিতে 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 এমন হইতো মার কপালে ওই পোড়া চাষি, অনেকদিন ওই পোড়া চাষি ভাত কপালে জুড়তো না। এরে বাবা ওই মা আমার বাবা যে আমরা অনেকেই দেখতে পারি না রে বাবা, যেই মা তোমাকে পান্তা ভাতগুলো বেছে বেছে তোমার সামনে দিয়া খাওয়াইলো, আর মা ওই পান্তা ভাতের পানিটুকু চুমুক দেখা সারাদিন পার করা দেয় রে বাবা। ওই মা যার নাই এরে বাবা, ওই মা সন্তানের জন্য কত কষ্ট করে রে বাবা। ওই মা 4 দিনকার সন্তানগুলো যদি 4 দিনকার না খাওয়া হয় তাহলে মা কয় দিনের বুকা আমার বাবাজিরা। মার শরীরে দুর্বল, মা হাঁটতে পারে না, সন্তানগুলো দুর্বল, সন্তানগুলো কান্দে, মাও চোখের পানি ছেড়ে কান্দে রে বাবা। একবার যে মা সন্তানদেরকে ধইরা আমার বাবা আস্তে আস্তে করে বাচ্চার বাড়ি থেকে যখন নেমে যায় রে বাবা, হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে না, কিছু দূর যাইতে না যাইতে আমার বাবাজিরা আল্লাহর একজন বান্দা যিনি মুসলমান নন, অন্য ধর্মের একজন মানুষের সাথে দেখা হয়ে গেল, একজন হিন্দু মানুষ, তাও ঠাকুর মানুষ। এ বাবা সব হিন্দু খারাপ না, সব হিন্দু আবার ভালো না, কিছু আছে খারাপ, কথা বলেন ঠিক কিনা? এই যে স্কুলের মতো একটা সংগঠন ছিল যারা আমার বাজা আইনজীবীকে পিটায় মারলো, জবাই করে হত্যা করলো রে বাবা। এই সংগঠন কিছু আছে আমার বাজে উগ্র হিন্দুদের একটা সংগঠন আছে ইসকন নামে, যেটা উগ্র সংগঠন বাবাজিরা। মুসলমান আইনজীবীকে হত্যা করে মারলো আমার বাবাজিরা। তো সব হিন্দু ভালো না, সবাই আবার খারাপ না। আল্লাহর ওই বান্দা হিন্দু মানুষ, তাও আবার ঠাকুর আমার বাবাজিরা। এই রসুলের বংশধর সৈয়দ জাতির সাথে দেখা হয়ে গেল, জিজ্ঞেস করে মা কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করো? বাচ্চাগুলাও কান্দে, কি হয়েছে বলো? এবার আল্লাহর বান্দি ডাক দে বলে বাবা কি বলবো, আমার এই বাচ্চাগুলো ইয়াতীম, ওদের বাবা নাই, আজকে 4 দিনকার বুকা, 4 দিন যাবো তাদের সামনে খাবার দিতে পারি না, আমি মা 7 দিনকার না খাওয়া। গেছিলাম আমার জাতি ভাই মুসলমান বাচ্চার বাড়ি, আমার ইয়াতীম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করলাম, কিন্তু না, থাকা খাওয়ার ব্যবস্থা করলো না, বরং আমি আমার পরিচয় দিলাম আমি দুনিয়ার সাধারণ কোন বংশের নারী নয়, রসুলের বংশধর সৈয়দ জাতি। পরিচয় দেওয়ার পর ওই মুসলমান বাচ্চা আমি সনদ দিতে পারি নাই বলে থাকা খাওয়ার ব্যবস্থা করে নাই, বের করে দিছে রে বাবা। এবার ওই হিন্দু ঠাকুরটা ডাক দেখ, ও মা তুমি যদি কিছু মনে না করো তাইলে তোমাকে একটা কথা বলবো। কি বলতে চান বলেন? কয় কথাটা হলো এই, তুমি যেই বংশের পরিচয় দিলা আখরি জামানার নবীর বংশধর, আমি যদিও হিন্দু মানুষ কিন্তু তোমার ওই নবীর নাম শুনে বড় ইজ্জত দেই, ওই নবীকে আমি মহাব্বত করি, তুমি যেই নবীর বংশধর ওই নবীর আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলি। এর নবীর উম্মতের দল, রসুলের বংশধর, এই ইজ্জতে তুমি এবং তোমার বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিকে বলা হলো মা যদি কিছু মনে না করো তাহলে বাচ্চাগুলো নিয়ে আমার বাড়ির মেহমান হয়ে যাও। এবার মাকে ওই হিন্দু মানুষটা ডাক দেওয়া বলে মা তবে আমার সাথে এক পাকে তোমাকে খেতে হবে না, তোমাকে থাকার জন্য আলাদা রুম দিব, আলাদা খুঁটিবাটি যা লাগে সব কিছু আলাদা ক্রয় করে দিব। মা তোমাকে আমার সাথে একসাথে খাওয়া লাগবে না, এক ঘরে থাকতেও হবে না, আলাদা থাকার রুম আলাদা, সব কিছু তোমাকে ক্রয় করে দিব। যেহেতু আমি হিন্দু তুমি হইলা মুসলমান। আমার বাজিরা রাজি হয়ে গেলেন,
ওই হিন্দু মানুষের বাড়িতে মেহমান হয়ে গেল, আলাদা একটা রুম দিল। এবার বাজারে গিয়ে খুঁটি বাটি যা লাগে সব কিছু আলাদা ক্রয় করে আল্লাহর বান্দির হাতে দিলেন। দেওয়ার পর এবার মুসলমান রসুলের বংশধর সৈয়দ জাতি আল্লাহর বান্দিকে ডাক দেওয়ালেন। ওই হিন্দু মানুষটা ডাক দেয়, কয় মা রে, এই যে দিলাম, তুমি এখন রান্না করে তোমার বাচ্চাগুলোকে তুমি খাওয়াও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মা যখন ভাত রান্না করা শুরু করছে, বাবা 4টা বাচ্চা ভাতের পাতিলে চারপাশে বৈশা তাড়াতাড়ি খালি ফু ফাড়ে, মা তাড়াতাড়ি দাও। ছোটবেলায় এরকম আমরাও করতাম রে বাবা। এর নবীর উম্মতের দল মা তাড়াহুড়া করে বাচ্চা ছানা দেয়, ভাত রান্না করে এবার বাচ্চাগুলোর সামনে দেয়। বাচ্চাগুলো ভাতগুলো খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মার কাছে শুনলাম যিনি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো এই মানুষটা নাকি অন্য ধর্মের মানুষ, এই মানুষটা নাকি জাহান্নামের কাতারের মানুষ। আয় আল্লাহ, আমরা দোয়া করি তোমার এই বান্দাকে জাহান্নামের লিস্টিতে নাম লেখা দাও। জোরে কই সুবহানাল্লাহ। বাচ্চাগুলো দোয়া করে, কান্না করে বাবা। এর কয়েকদিন পরে আমার ওই মুসলমান বাদশা, সমরকন্দের মুসলমান বাদশা আমার বাবাজিরা স্বপ্ন দেখে দেখতেছেন। কি দেখতেছেন? অতীব সুন্দর একটা ফুলের বাগান, বাগানের ভিতরে একটা সুন্দর প্রাসাদ, প্রাসাদের সামনে একটা সুন্দর চেয়ারের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা মানুষ বসা, হাতের ভিতরে একটা চাবি আছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর জোরে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ওই চেয়ারে বসা মানুষটাকে এত সুন্দর দেখতে, যেই মানুষটাকে দেখার জন্য তামাম দুনিয়ার মানুষ পাগল। ওই মুসলমান বাদশা স্বপ্ন যোগে দেখার পরে জিজ্ঞেস করে, মান আংতা, আপনি কি? এবার চেয়ারে বসা সুন্দর মানুষটা বলে, আতারিফু মান আনা, তুমি কি আমাকে চেনো না? এবার ওই মুসলমান বাদশা বলে, কাইফা আরিফু মান আংতা লাম আরা ক্বাবলা হাযা কত্তু, আমি আপনাকে কেমনে চিনব, জীবনে কোনোদিন তো দেখি নাই। এবার চেয়ারে বসা মানুষটা পরিচয় দেয়, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হইলাম দোজানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল, অহংকার এমন একটা ভাইরাস, এই অহংকার যদি দিলের ভিতরে থাকে বাবা, অহংকার নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ বলেন সোজা তাদেরকে জাহান্নামে পাঠায় দিব। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। তাহলে অহংকার নিয়ে মরতে চাই না পরিষ্কার করে মরতে চাই? বলেন না বাবা। অহংকার দিলে নিয়ে মরলে কোথায় যাওয়া লাগবে? হাদিসটা তাইলে শোনাই। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, আর পয়গম্বর বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা। পয়গম্বর বলেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আল কিবরিয়াউ রিদাই, কিবির অহংকার হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহর পোশাক, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, আর যেই বান্দা বান্দিরা অহংকার করবে, নিজেকে শ্রেষ্ঠ মনে করবে, শ্রেষ্ঠ দাবি করবে, অহংকার তাকাব্বুরি করবে, আল্লাহ বলেন সে যেন আমার চাদর আর পোশাক নিয়ে টানাটানি করলো। আর আল্লাহ বলেন যারা আমার চাদর আর পোশাক নিয়ে টানাটানি করবে, আদখালতুহুন নার, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কি বুঝলেন? তাহলে অহংকার নিয়ে কবরে গেলে কোথায় যাওয়া লাগবে রে বাবা? বলেন না বাবা, কোথায় যাওয়া লাগবে? আমরা সবাই কি জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যাইতে চাইলে কি কষ্ট করে, এত কষ্ট করে এখানে বসে থাকতাম? কি বলেন? তার মানে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তাইলে দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে বাবা। এই অহংকার দূর করার একমাত্র অ্যান্টিবায়োটিক মেডিসিন হলো, পয়গম্বর বলেন, আলবাদি উবিস সালাম বারি উম্মিন কিবর, যারা আগে আগে সালাম দেয় তাদের দিলটা অহংকার থেকে পাক হইয়া যায়। এরে বাবা, তাহলে আগে আগে সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ?
নিজের চাইতে বয়সে ছোট, সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন লাগে। এ বাবা, নেতা তার কর্মীকে সালাম দিতে দিলের মধ্যে বাজে, দোকানের মালিক দোকানের কর্মচারীকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। কথা বলেন, এই যে কেমন যেন লাগে, এটাই তো অহংকার। শিক্ষক ছাত্রকে সালাম দিতে পারে না, দিলের মধ্যে লাগে, দিলের মধ্যে কেমন যেন করে, বলে এটাই তো অহংকারের ভাইরাজ। এর নবীর উম্মতের দল, বাবা সন্তানকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। এরে বাবা মুরব্বী ছেলেদেরকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। মসজিদের সভাপতি ইমামকে সালাম দিতে দিলে যদি বাজে, ইমাম সাহেব যদি সাধারণ মুসল্লিকে সালাম দিতে দিলের মধ্যে বাজে, বুঝতে হবে ওই ইমামের দিলের ভিতরেও অহংকারের ভাইরাস। কথা বলেন। এরে বাবা, আমি যদি নিজেকে মনে করি আমি বক্তা, আমি কেন আগে সালাম দিব, সবাই আমার আগে দিবে, তাহলে বুঝতে হবে আমার দিলের ভিতরেও সমস্যা। কথা কয় না। এরে বাবা, আমি যদি মনে করি আমি বড় মুফতি, বড় ইমাম, মুসল্লিরা সবাই খালি আমাকে সালাম দিবে, আমি কেন আগে দিব, বুঝতে হবে তাহলে ওই ইমামের দিলের ভিতরেও সমস্যা। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার যদি মনে করে, সভাপতি যদি মনে করে যে মসজিদের ইমাম সাহেবকে নিয়োগ দিলাম আমি, সেক্রেটারি যদি মনে করে মসজিদের কাজকর্ম করি আমি, কেশিয়ার যদি মনে করে মাসে মাসে বেতন দেই আমি, সুতরাং ইমাম মুয়াজ্জিন শুধু খালি আমাদেরকে সালাম দিবে, আমরা কেন আগে দিব, বুঝতে হবে ওই সভাপতি সেক্রেটারি কেশিয়ারের দিলের ভিতরে এই ঝামেলা নিয়ে যদি কেউ কবরে যায়, বাবা পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আল্লাহ বলেন আদখালতুহুন নারা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দিব। এ বাবা, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাইলে দিলটাকে অহংকারের ভাইরাস মুক্ত বানাতে হবে। আর অহংকারের ভাইরাস মুক্ত যদি বানাইতে চান বাবা, তাইলে আগে আগে সালাম দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আগে আগে সালাম দেব, অহংকার থেকে দিলটা পাক হবে। আর একটা লাভ বলে আমি সামনে আলোচনা বাড়াবো বাবা, আগে আগে সালাম দিলে আর একটা লাভ। মুসলিম শরীফের হাদিস বাবা, পয়গম্বর বলেন ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পয়গম্বর বলেন ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, যারা আগে আগে সালাম দেয় তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হইয়া যায়। আপনি মসজিদের ইমাম, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে মুসল্লিদেরকে আগে আগে সালাম দেন। আপনি মসজিদের সভাপতি, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে ইমাম মুয়াজ্জিনকে আগে সালাম দেন। আপনি মসজিদের কেশিয়ার, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আগে আগে সালাম দেন। আপনি সমাজের মুরব্বী, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আগে আগে সালাম দেন। আপনি লিডার, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনার যে কর্মচারী আছে, আপনার যে কর্মী আছে তাদেরকে আগে আগে সালাম দেন। আপনি দোকানের মালিক, আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান তাইলে আপনি দোকানের কর্মচারীকে আগে আগে সালাম দেন। উত্তরবঙ্গ থেকে কামলা আসছে ধান কাটার জন্য, আপনি হইলেন গেরস্থ, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে যেই যে কামলা নিছেন তারে আগে আগে সালাম দেন। তার মানে আগে সালাম দিবে যারা, একটা হলো অহংকার থেকে পাক হবে তারা, আর একটা হলো আল্লাহ পাকের কাছের বান্দা প্রিয় হবে তারা। সুবহানাল্লাহ, জোরে বলি। এ বাবা, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না রে বাবা? আল্লাহর যদি প্রিয় হতে চান তাহলে আগে আগে সালাম দেওয়া লাগবে। মানুষের সালাম দিবে, সালাম পাওয়ার আশা না কইরা আগে আগে সালাম দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? এরে নবীর উম্মতের দল, তাহলে আগে আগে সালাম দিলে দুইটা লাভ। একটা হলো অহংকার থেকে দিল পাক হবে, পরিষ্কার হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাকের কাছের বান্দা হওয়া যাবে। এই জন্য আমার বাবাজিরা, স্ত্রীরা চাবে স্বামীকে আগে সালাম দিব, মা চাবে সন্তানকে আমি আগে সালাম দিয়া আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাব। সন্তানও চাবে আমি আমার মা আর বাবাকে আগে সালাম দিয়া আমি আল্লাহর প্রিয় পাত্র হব। এরে বাবা, মেয়েটাও চাবে আমি আগে মাকে সালাম দিয়া আমি আল্লাহর কাছে প্রিয় হব।
হব, মাও চাবে, শ্বশুর শাশুড়ি চাবে আমি আমার ছেলের বউকে আগে সালাম দিয়ে আমি আল্লাহর কাছে প্রিয় হব। তার মানে প্রত্যেকেই চাবে আমি আগে সালাম দিব। এইভাবে যদি আমরা প্রত্যেকেই আমল করি বাবা, প্রত্যেকেই যদি চেষ্টা করি যে আমি আগে সালাম দেব, তার মানে দেখবেন এই সালামের প্রচলন ঘটে যাবে। আর সালামের প্রচলন যখন ঘটবে, সংসার থেকে শুরু কইরা রাষ্ট্রীয় রাজনীতি পর্যন্ত, রাষ্ট্র ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শান্তি আসবে। ঠিক কিনা বলে? কি বলেন? এই আমল করা যাবে ইনশাল্লাহ? সালামের আমলটা করা যাবে ইনশাল্লাহ? সহজ আমল। আমার বাজিরা, এবার আসেন পয়গম্বর 1 নম্বর গুণ বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। হে মানুষ, তোমরা ব্যাপকভাবে সালাম দাও। আরেকটা হাদিস মনে পড়ছে, বলবো? নবীজির একজন আদরের সাহাবী ছিল, যার নাম আনাস। কি নাম বললাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এত পছন্দের সাহাবী। 10টা বছর পয়গম্বরের সেবা করেছেন, 10টা বছর পয়গম্বরের খেদমত করছেন। বাবা, কোনোদিন পয়গম্বর আনাসকে ডাক দা বলেন না, এরে আনাস তুমি এই কাজ করলা না কেন, অথবা এটা করলা কেন? কোনোদিন বলেন নাই 10 বছরের মধ্যে। তার মানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে এমন সুন্দর ব্যবহার করছেন, এমনভাবে খেদমত করছেন। বাবা, কোনোদিন ভুল করেন নাই। রাসূল বলেন নাই যে আনাস তুমি এটা করলা কেন, অথবা এটা তুমি করলা না কেন। যে আনাস রাসূলের সাথে এত সম্পর্ক ভালো হওয়ার কারণে অধিকার নিয়ে পয়গম্বরকে একদিন বলে, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা। ওগো পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য একটু বিশেষভাবে একটু সুপারিশ কইরেন। এরে বাবা, ভালো সম্পর্ক হইলে অনেক কিছু আদায় করা যায়, অনেক কিছু চাওয়া যায়, দাবি করা যায়। ঠিক কিনা বলেন? হযরত আনাস নবীকে বলেন, কিয়ামতের ময়দানে বিশেষ করে আমার জন্য একটু সুপারিশ কইরেন। নবী বলে, ইয়া আনাস আনা ফাইলুন। এরে আনাস, আমি তোর জন্য সুপারিশ করব না তো কার জন্য করব? অবশ্যই তোর জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এবার আনাস বলেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা। ওগো পয়গম্বর, কিয়ামতের ময়দানটা তো আর ছোট না, আমি আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় খুঁজে পাব? কিয়ামতের ময়দান কি এই আপনাদের প্যান্ডেল করছেন এত বড় হবে? কিয়ামতের ময়দানটা, ওই মাঠটা কত বড় হবে? বলে আদিপিতা আদম থেকে নিয়ে এ পর্যন্ত যত মানুষ এসেছে, যত ধর্মের হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মের মানুষ এ পর্যন্ত যত এসেছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, সব মানুষগুলো, সব ধর্মের মানুষগুলো যেই মাঠে জমা হবে সেটাকেই বলা হয় হাশরের মাঠ। কথা কি বুঝাইতে পারলাম? খালি মুসলমান না, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ আছে, সব মানুষ যেই মাঠে জমা হবে, এই মাঠের নাম হাশরের মাঠ। এই কিয়ামতের এই ময়দানে, এই মাঠে ওগো রাসূল, এত মানুষের ভিতরে, একটা হাটের ভিতরে মানুষ খুঁজে পাওয়া যায় না। সামান্য 2-4-20 হাজার মানুষের মধ্যে যদি খুঁজে না পাওয়া যায়, যেখানে আদি পিতা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ যেখানে জমা থাকবে, ওগো রাসূল, সেখানে আমি আপনাকে কোথায় খুঁজব? কঠিন প্রশ্ন না? নবীজি বললেন, আনাস 3টা জায়গায় আমাকে খুঁজবা। কয়টা জায়গা? জোরে বলেন, কয় জায়গা? কোন কোন জায়গা? এটা শুনবেন, শুনবেন আপনারা? কে কে শুনবেন? হাত জাগান তো দেখি। লিল্লাহি তাকবীর। আমি কিন্তু এখন পর্যন্ত একটা বাহিরের কথা বলি নাই, সব হাদিস আর কোরআন। এটা আপনার মন খারাপ হইতেছে? মজার আলোচনা আসতেছে, আপনারা যেটা চান। আমি তো জানি যে আপনারা কোনটা বেশি পছন্দ করেন, ওটাও আমার জানা আছে, ওইটাও দেবো। একটু ওয়েট করেন, আগে আমলগুলো দিন। আমার বাজিরা, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ফাইনা আতলুবুকা, ওগো রাসূল, আমি আপনাকে কোথায় তালাশ করব? নবী 3টা জায়গার কথা বললেন। এই 3টা জায়গার কথা আপনারা মনে করে দিন, একবার শেষে বলবো। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবীজি ডাইকা বলে, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, মানে আদর করে ডাকতেছে, হে সন্তান, ইদা দাখালতা আলা আহলিকা,
যখন তুমি তোমার পরিবারের কাছে যাও ফাসাল্লিম, তোমার পরিবারকে তুমি সালাম দাও। কি কয়? নিজের ছেলের মতো তো 10 বছর হলো খেদমত করে, তারে ডাইকা কইতেছে আনাস যখন তুমি তোমার পরিবারের কাছে যাও ফাসাল্লিম, পরিবারকে আগে সালাম দাও। কেন? নবী কেনর উত্তর দিয়ে দিচ্ছেন। নবী বলেন ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন এরে আনাস যখন তুমি তোমার পরিবারের কাছে যাও তুমি তোমার পরিবারকে সালাম দাও। কেননা ইয়াকুন বারাকাতান আলাইকা, সালাম দিলে তোমার জন্য হবে বরকত। ওয়া ইয়াকুন নবী বলেন ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তোমার জন্য হবে বরকত, তোমার পরিবারের জন্য হবে বরকত। সুবহানাল্লাহ জোরে বলি। এরে বাবা কেমনে বরকত হবে একটা উদাহরণ দিয়ে আমি সামনে বাড়াই রে বাবা। এরে নবীর উম্মতের দল, অনেক সময় কিন্তু আমরা বলি স্ত্রী যখন রাতের বেলা খাবার বাড়তেছে বলে এই বর্ষ খাবার খেয়ে নেই, বলে কয়েল আনতে গিয়ে ভুলে গেছি, দোকান থেকে চাষটল থেকে কয়েলটা নিয়ে আসি, তুমি ভাত বাড়তে থাকো। আপনি গেলেন কয়েল আনার জন্য, এদিকে স্ত্রী ভাত বেড়ে নিয়ে বসে আছে, আপনি আসবেন একসাথে খাবে, এরকম হয় না? তা আপনি কয়েল আনতে গিয়ে দোকানে যা দেখেন, চাষটলে যা দেখেন, নির্বাচনের আলোচনা শুরু হয়েছে। কিসের আলোচনা? চাষটল মানেই হলো 2 শ্রেণীর মানুষের সমালোচনা বেশি। এক মসজিদের ইমাম মুয়াজ্জিন, 2 সমাজের প্রতিনিধি যারা আছে মাতব্বর টাইপের অথবা মেম্বার চেয়ারম্যান, এই 2 শ্রেণীর মানুষ দিয়া চাষটল গরম হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? চাষটলে এই 2 শ্রেণীর মানুষের সমালোচনা বেশি। তো চাষটলে যা দেখে মেম্বারের আলোচনা, নির্বাচনের আলোচনা, দেখতেছে উনি যেই দল করে ওই দলটি ফেল করাইতেছে আরেকজন। উনি যায় কয় তুই জানোসই না তো ওই অমুক এলাকা তো অমুক মার্কার এক সাইডটা ভোট, এরকম করে না? কয় না? আরে তুই জানোস না তো অমুক এলাকা ঘুরে আসছি এক সাইডটা অমুক মার্কা। কয় হ্যাঁ তুই ঘোরা নান্ডা জানাস, ওই মার্কা ওখানে কোনো ভোটই নাই, অমুক মার্কার ভোট। আরেকজনে কয় আরেকটা, এইভাবে আরেকজনে কয় আরেকটা, এইভাবে বলতে বলতে দেখা যায় এক সময় তর্ক বিতর্ক করতে করতে রাত বেজে গেছে 12টা। হয় না এরকম? এদিকে স্ত্রীকে বলে আসছে ভাত 12, আমি আসতেছি কয়েল নিয়ে। কয়েল আনতে গিয়ে রাত বাজেছে কয়টা? এদিকে স্ত্রী রাগ না খুশি? চায় রইছে আসবে খাবো। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা পার হয়ে গেছে, রাত বাজে 12টা। স্ত্রী তো রাইগা খুব ফুইলা আছে, ভাত ঠান্ডা হয়ে গেছে, স্ত্রীও খায় নাই, রাগ করে বসেই আছে। এদিক দিয়ে আপনি নির্বাচনের আলোচনা করতে গিয়া মাথা তো আপনারও কম ঠান্ডা না, গরম, কারণ ওই যে ফেল পাস করাইতে গিয়ে আপনার মাথাও গরম। তো রাত যখন 12টা বাজছে তখন হুশ ফিরছে, এবার বাড়িতে আসতেছে। বাড়িতে আসতে মাথা তো এমনি গরম, স্ত্রীর মাথাও, কথা কান স্ত্রীর মাথাও গরম। এই ঘরের দরজা এসে কোনো সালাম কালাম তো নাই, দরজা খোল, জরিনার মতো রাখ, যাও চাষটলে ঘুমাও গা, তাড়াতাড়ি দরজা খোল। দরজা খোলা হবে না, চাষটলে ঘুমাও গা। 1 বার 2 বার 3 বার যখন বলছে দরজা খোলে না, এরও মাথা গরম, স্ত্রীর মাথাও তো গরম। এবার কয় তুই দরজা খুলবি না, 1 2 3। 1 2 কি 1 2 3 তে কি বুঝাইলাম? হ্যাঁ, কয় 1 তালাক 2 তালাক 3 তালাক, 2 তালাক তার মা সহবাইন তালাক, এরকম বলে না 2-4 জন এরকম মাসালা আমাদের কাছে জিজ্ঞাসা করে, অভিজ্ঞতা থেকে বলতেছি। তো দিয়ে দিছে। এখন যখন বাইন হয়ে গেছে, এখন স্ত্রীর জ্বরের দরজা খুলে কয় এই তুমি করলাটা কি? এখন এও কয় হ এটা কি করলাম। এখন মাথা ঠান্ডা হইতেছে, এতক্ষণ তো শয়তানে গরম করে রাখছিল, এখন মাথা ঠান্ডা হইতেছে, এটা করলামটা কি? এখন স্বামী কয় কি, শোন রাত বাজে 12টা, কেউ তো আর শোনে নাই, তুই আর আমি জানি, কাউরে কিছু বলিস টলিস না, চলতে থাক। আচ্ছা বলুন তো, এই যে চলতে থাক শুরু হইল, হালাল না হারাম? জোরে কন হালাল না হারাম? এই যে বাবা হারাম চালু করে দেয়া শয়তান দৌড়ায় গেল। আমার বাজার আর কোনো কারণে দোকানে গেছেন, দেরি হইতেছে আসতে,
এ বাবা দেরি হইছে। এরপরে আস্তে আস্তে করে বাড়িতে ঢোকার পরে ঘরের দরজা এসে সুন্দর করে যদি বলতেন আসসালামু আলাইকুম, জরিনার মা আস্তে করে সালাম যদি দিতেন, স্ত্রীর যত রাগ থাক বাবা দরজাটা খুলে দেয়, মুস্কি হাসি দেয়, বলতো কোন পীরের মুরিদ হয়ে আইলেন। ঠিক কিনা জোরে কন। তাইলে আমার বাজিরা স্ত্রী খুশি হয়ে যাইতো, খুশি হয়ে মুস্কি হাসি দেয়, সালামের জবাব দেয়, বলতো শাসটলে গেলেন কয়লা আনতে গিয়ে আপনি কোন পীরের মুরিদ হয়ে আসলেন। তার মানে আর এই তালাক 1 2 3 হইতো না, এই আমার বাড়িতে হারাম চালু হইতো না। তাহলে সংসারটা কিন্তু বরকত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলে আনাস ইদা দাখালতা আলা আহলিকা, যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করো তুমি তখন তোমার পরিবারকে সালাম দাও। এখন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, সালাম দিলে লাভ, তোমার জন্য হবে বরকত, পরিবারের জন্য রহমত বরকত। এরা নবীর উম্মতের দল। তাহলে 1 নাম্বার গুণ বললাম, নবী বলে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাও। এবার 2 নাম্বার আসেন, আমার বাজার পয়গম্বর বলেন ওয়া আতইমুত তুআম, পয়গম্বর বলেন ব্যাপকভাবে খানা খাওয়াও। সুবহানাল্লাহ, জোরে বলি। ব্যাপকভাবে খানা খাওয়াও মানে কি? আমার বাবাজিরা যেই জাতির যে খাবার ওই জাতিকে ওই ধরনের খাবার খাওয়াও। আমার বাবাজিরা তার মানে গরু বেড়া বকরির তো একটা নির্দিষ্ট খাবার আছে বাবা, ওই জাতি প্রাণী ওই জাতীয় প্রাণীকে ওই জাতীয় খাবার খাওয়া পেট ভরানো। আল্লাহ পাকের পয়গম্বর বলেন আফজালুস সাদাকা আন তাশবাআ কাবিদান জায়ান, কোন ক্ষুধার্ত প্রাণী ক্ষুধার্ত জীবকে যদি কেউ পরিতৃপ্ত সহ করে, ওই যেই জাতীয় প্রাণী ওই জাতীয় খাবার খাওয়া যদি কেউ পেট ভরায় রে বাবা, নবী বলেন আল্লাহ পাক তার আমলনামায় উত্তম দানের নেকি দিয়া দেয়। কথাটা একটু ভালো করে বুঝবেন বাবা। যেই জাতির যে খাবার, যে কোনো ক্ষুধার্ত জীব ক্ষুধার্ত প্রাণী আপনি যদি তার মুআফিক খাবার খাওয়া পেট ভরান, নবী বলেন উত্তম দানের নেকি হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যখন পেট ভরে আসুদা ভরে কোনো প্রাণীকে খাওয়াবেন বাবা, নবী বলেন যারা এরকম খাওয়ায়, হাদিসের শেষে বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ পাক নিরাপদে তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবি। সুবহানাল্লাহ, জোরে বল। এরে বাবা, তার মানে আপনার বাড়িতে যে গবাদি পশু আছে, গরু বেড়া বকরি হাঁস মুরগি, এগুলাকে যদি আপনি পেট ভরে খাওয়ান, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা আবার কি কইলেন? জীবনেতে কোনোদিন শুনলাম না, বহুবার শুনলাম হুজুর কত গরু বাছুর পাললাম, কত গরু বাছুরকে খাওয়াইলাম। এই গরু বাছুর বেড়া বকরি হাঁস মুরগি এগুলাকে খাওয়ালে কি নেকি হয় হুজুর? নেকি হয় কিনা 2টা হাদিস শোনাইলে ভালো বুঝে আসবে বাবা। এর নবীর উম্মতের দল। পয়গম্বর বলেন আল্লাহর একজন বান্দা জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিল, এমন ভাবে তৃষ্ণা লাগছে বাবা, খুব পানির প্রয়োজন হয়ে গেল, তৃষ্ণা লেগে গেছে, ছটফট করতেছে। আল্লাহর বান্দা পানি খুঁজতেছিল, হঠাৎ দেখে একটা কুয়া দেখার পর, কুয়া চেনেন আপনারা? এই যে মুরব্বীরা চিনবে, আমাদের চাইতে ছোট যারা এরা কুয়া কি জিনিস বুঝবে না, কারণ কুয়া এখন দেশে পাওয়াই যায় না। ঠিক কিনা বলেন? কিন্তু মা চাচিরা আগে কুয়া থেকে পানি উঠাইতো, আমরা ছোটবেলায় দেখছি, আমি নিজেও দেখছি। কিন্তু ইদানিং ডিজিটাল যুগের ছেলেরা হয়তো কুয়া কি জিনিস এটা বুঝে আসবে না, চিনবে না। এখন ডিজিটাল যুগ তো, এরা খালি ক্রিকেট খেলা বোঝে, তাই না? আমার বাজিরা তো কুয়া দেখার পরে আল্লাহর বান্দা, তৃষ্ণার্ত বান্দা কুয়ার ভিতরে নামছে, নাইমা আসুদা বলে পানি পান করে বের হয়ে চলে আসছে। তো বের হয়ে যখন চলে আসছে, আসার পরেই দেখে কুয়ার পাশে একটা তৃষ্ণার্ত কুকুর জিব্বা বার করে হাফাইতেছে, কাদা মাটি চাটতেছে। আল্লাহর বান্দা দেখে বুঝতে পারলেন আমার যেমন তৃষ্ণা লাগছিল এই কুকুরটারও তেমন তৃষ্ণা লাগছে, সুতরাং ওকে পানি পান করানো দরকার। আল্লাহর বান্দা আবার কুয়ার ভিতরে নামছে। কুয়ার ভিতরে নাইমা পা থেকে চামড়ার মোজা খুইলা পানি ভরপুর করে দাঁত দিয়ে কামড়ে ধরে ভরপুর করে ওই চামড়ার মোজা পানি ভইরা বাইরে আসছে। কুয়ার ভিতরে বাইরে আসার পরে ওই পানিটুকু তৃষ্ণার্ত কুকুরের জিব্বায় ঢাইলে দিতেছে, আর তৃষ্ণার্ত কুকুর ওই পানি পান করে
তৃষ্ণা নিবারণ হয়। নবী বলেন এই কারণে আল্লাহর বান্দাকে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা কিন্তু হাদিস। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাদের মনে যেমন প্রশ্ন গরু বাছুর বেড়া বকরিরে খাওয়াইলে নেকি হয় হুজুর, জীবনে তো শুনি নাই। সাহাবীদের একই প্রশ্ন। সাহাবীরা বলে ক্বালু ইন্না লানা ফিল বাহাইমি আজরান। ওগো পয়গম্বর, এই প্রাণীদেরকে খাওয়াইলে কি নেকি হয়? বেড়া বকরি হাঁস মুরগি এরপরে কুকুর এদেরকে খাওয়াইলে কি নেকি হয়? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন। বাবা পয়গম্বর বলেন ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন। নবী বলেন হ্যাঁ সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা প্রাণীর ব্যাপারে আল্লাহ বান্দাকে নেকি দিয়া দেয়। প্রত্যেকটা প্রাণীর সাথে যদি ভালো আচরণ করা যায়, প্রত্যেকটা প্রাণীকে যদি তার যে খাবার ওই জাতীয় খাবার খায় যদি তারে পরিতৃপ্ত করানো যায়, নবী বলেন এ কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামা নেকি দিয়া দেয়। আর একটা হাদিস তো আমার বাজার মশহুর হাদিস, প্রত্যেকেই হয়তো বহুবার শুনেছেন। একজন পতিতা নারী আমার বাজার একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে হয়ে গেছে। বুখারীর হাদিস, এটা শুনেন নাই? একটা তৃষ্ণার্ত কুকুরকে একটা চরিত্রহীনা নারী, বেশ্যা নারী পানি পান করানোর কারণে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি করে দিয়েছেন একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে। এই হাদিসটা তো শুনছেন অন্তত। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কুকুর তো মনে হয় নামাজ পড়ে, ওযু করে না, রোজা রাখে মনে হয়, হজ করে, যাকাত দেয় মনে হয়, তাইলে কুকুর হলো শরীয়তের পরিভাষায় নিকৃষ্টতম একটা প্রাণী। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে যে গরু আছে তার চাইতে খারাপ না ভালো? তার চাইতে নিকৃষ্ট সেই প্রাণীকে যদি তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করানোর কারণে একজন পতিতা নারী জান্নাতি হয়, আপনার বাড়ির গবাদি পশু যেটা গাবি আপনার ঘরে থাকে সেটাকে খাওয়াইলে বুঝি নাকি হবে না? কথা কয় না? আরো জোরে বলেন। অবশ্যই নাকি। যতটা গরু পালছেন, বিক্রি করছেন, খাওয়াইছেন, ভালোভাবে ভালো ব্যবহার করছেন, অবশ্যই নেকি পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনাই, তারপরে মূল কথায় যাই। নবীজি বলেন, হাদিস শোনাইতেছি এই জন্য রাগ করতেছেন, খালি হাদিসের আলোচনা হচ্ছে কিন্তু। আমার বাজার নবী বলেন দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন রাবাতাতহা ফালাম তুতইমহা ওয়ালাম তাদাহা তাআকুলু মিন খাশাশিল আরদ। পয়গম্বর বলেন আল্লাহর একজন বান্দি আমার বাবাজিরা একটা বিড়ালের ছানা, মাদি বিড়াল, দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন রাবাতাতহা, আল্লাহর একজন বান্দি একটা বিড়াল আমার বাবা মাদি বিড়াল বাইদা রাখছে রে বাবা। ফালাম তুতইমহা, আল্লাহর বান্দি বিড়ালটাকে খাবার দেয় নাই, ওয়ালাম তাদাহা, এবং আল্লাহর বান্দি তাকে ছেড়েও দেয় নাই, তাআকুলু মিন খাশাশিল আরদি, যাতে করে জমিনে বিচরণ করে পোকামাকড় খায় তার জীবন বাঁচাইতে পারে, এজন্য তাকে ছেড়েও দেয় নাই। আল্লাহর বান্দি নিজেও বিড়ালটাকে খাবার দেয় নাই বাবা, না খাইয়া ওই বিড়ালটা কষ্ট নিয়ে মারা যায়। নবী বলেন আল্লাহর বান্দি বিড়ালটাকে বাইদা রাইখা কষ্ট দিয়া মারার কারণে, খাবার না দেওয়ার কারণে ছেড়েও দেয় নাই, পোকামাকড় খায়া জীবন বাঁচাবে তাও ছেড়ে দেয় নাই, নিজেও খাবার দেয় নাই। হয়তো ইচ্ছা করে দেয় নাই, অথবা মনের অজান্তে দেয় নাই, মনে নাই দেয় নাই, অথবা ইচ্ছা করে দেয় নাই, ছেড়ে দেয় নাই ইচ্ছা করে, অথবা অনিচ্ছা করে ছেড়ে দেয় নাই। নবী বলেন এই কষ্ট দিয়ে একটা বিড়াল মারার কারণে আল্লাহর বান্দি সোজা জাহান্নামে হয়ে গেছি। জোরে কোন নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল একটা বিড়ালকে বাইদা রাখছে, খাবার দেয় নাই, ছেড়ে দেয় নাই, যার কারণে আল্লাহর বান্দি জাহান্নামে হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বিড়াল তো মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে কোন, যাকাত দেয়, রোজা রাখে না বাবা না, তাহলে একটা বিড়াল বাইদা রাইখা কষ্ট দেয়া মারার কারণে জাহান্নামে হয়ে গেছে রে বাবা। পক্ষান্তরে ওই বিড়ালকে যদি কেউ খাওয়ায়, বিড়ালকে যদি কেউ আদর করে রে বাবা, মহাব্বত করে, কষ্ট না দেয়, নবী বলেন আফজালুস সাদাকা আন তাসমাআ কাবিদান জায়ান, আল্লাহ পাক তার আমলনামায় উত্তম দানের নেকি দিয়া দেয়। এজন্য বাবা যেই জাতির যে খাবার
ওই জাতিকে ওই প্রকারের খাবার খায়া যদি পেট ভরাতে পারেন রে বাবা, তাইলে নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সোজা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাইবা। এ বাবা, তাহলে গরু বেড়া বকরি কে খাওয়াইলে যদি নেকি হয়? মানুষ তো আশরাফুল মাখলুকাত, তাহলে মানব জাতিকে খাওয়াইলে বুঝি নেকি হবে না? কথা কয় না? নেকি হবে না? হবে না। এর নবীর উম্মতের দল। এই জন্য দেখবেন অনেক সময় বাস স্ট্যান্ডে অথবা স্ট্যান্ডে, আমার বাজার ট্রেন স্টেশনে অনেক সময় ফকির মিসকিন অভাবগ্রস্ত পাগল অনেক সময় হাত বাড়ায় দেয়, একটা কলা কিনে দেন, একটা পারোটি কিনে দেন। এর নবীর উম্মতের দল, আপনার যদি মনে না চায়, যদি না দেন, তবে ধমক দেন না, ভালো কথা দিয়ে সরায় দেন। আর যদি সম্ভব হয় তাহলে একটা কলা পারোটি কিনে দেন রে বাবা, কারণ ওই পাগলটারে বানাইছেন কে? আল্লাহর কাছে আমি আপনি যেমন প্রিয়, ওই পাগলটাও কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়, কারণ ওই পাগলটাকেও বানাইছে আল্লাহ, আপনাকেও বানাইছে আল্লাহ। এরে বাবা, একটা মানুষের যদি 4টা ছেলে মেয়ে থাকে রে বাবা, 4টার ভিতরে 4 নাম্বারটা হয়েছে প্রতিবন্ধী। চোখটা হলো 2 চোখ হলো টেরা, 2টা পা হলো বাঁকা, 2টা হাত বাঁকা, চোখগুলো এরকম, মুখটা হলো অন্যরকম, দেখলেই ভয় লাগে। বলুন তো বাবা, এই প্রতিবন্ধী ছেলেটাকে তার মা আর বাবা ভালোবাসবে কি বাসবে না? কেমন ভালোবাসবে? বলে ওই 3টা যে ভালো, তাদের চাইতে বরং এটাকে বেশি মহব্বত করে, বেশি আদর যত্ন করে, ভালোবাসে, কোলে নিয়ে চুমু দেয়। অথচ দেখে আপনার হিংসা লাগে, খারাপ লাগে, দেখতে কেমন, আরে বাবা এর কেমনে চুমা খায়। অনেক সময় আমাদের কাছে নাকটা শীত পরে কেমনে চুমা খায় বাবা, এরকম আমরা বলি না? কিন্তু ওর কাছে তো মহব্বতের, কারণ ওর পেট থেকে হয়েছে। যে তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু তার ছেলে, এই জন্য তার কাছে ভালো লাগে। ঠিক তোমার কাছে পাগলটা খারাপ লাগতে পারে, কিন্তু পাগলটারে বানাইছেন কে? আল্লাহর। এই জন্য প্রত্যেকটা মাখলুক আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ রাসূল বলেন আল খালকু আয়ালুল্লাহ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুক আল্লাহর পরিবার। দেন একটু গরম করে, একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ঘুম আসছে নাকি? জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল, খুব গভীর মনোযোগ দেন রে বাবা। তাহলে প্রত্যেকটা মাখলুক হলো আল্লাহ পাকের পরিবারের মতো একটা পরিবার। এরে বাবা, যে কোনো মাখলুককে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ বানাইছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য যদি মহাব্বত করে খাওয়ান রে বাবা, নবী বলে আপনার আমলনামায় উত্তম দানের নেকি দিবে। শুধু তাই না, তাদখুলুল জান্নাতা বিসালাম, কিয়ামতের ময়দানে নিরাপদে আপনার জান্নাতের ঘোষণা হবে। এরে বাবা, সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ বলেন ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এগুলো দেয়া লাগবে না, এগুলো আমার অভিজ্ঞতা আছে। কালেকশন মসজিদের মাহফিল করাই লাগবে, এগুলো কিচ্ছু দেয়া লাগবে না, আমার জানা আছে। 30 বছর হলে এইটা করি। খেয়াল করেন আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন সূরা মুদ্দাসির বাবা, জান্নাতি আর জাহান্নামীদেরকে এমন ভাবে আল্লাহ রাখবেন, একটা সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে বাবা, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, এমন ভাবে আল্লাহ রাখবেন। রাখার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, একটা টকশো হবে, আমার ভাষায় বলি টকশো। টকশো বোঝেন? দেখেন না টিভিতে বিভিন্ন দলের নেতারা বৈশা
যে যেই দলের ওই দলের গুণগান গায়, টকশো করে, ওরকম জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে বাবা। সেই টকশোতে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞাসা করবে কি ব্যাপার, একসাথেই চলতাম, একসাথেই বাজারে যাইতাম, একই গ্রামে বাড়ি ছিল, এক শ্বাসতলে বৈশা অনেক সময় চা পান করতাম, আজকে আমি জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে আসছ? জাহান্নামীরা তখন চারটা কারণ দর্শাবে, আমরা চারটা কারণে জাহান্নামে আসছি, ওই চার বদ গুণ তোমাদের মধ্যে না থাকার কারণে তোমরা জান্নাতে আসছ। কয়টা কারণ? চারটা কারণ বলার সময় নাই, আমি আমার যে আলোচনা সেটা বোঝাতে চাই রে বাবা। এক নাম্বার কারণ দর্শাবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা এক নাম্বার কারণ বলবে, বলে যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযান হয়ে যাইতো, তোমরা আযান শোনা মাত্র মসজিদে চলে যাইতা, নামাজ পড়তা, আর আমরা দোকানে বসে বসে টিভি দেখতে থাকতাম, আমরা দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলতে থাকতাম, আমরা মসজিদে যাইতাম না। অর্থাৎ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ছো এজন্য তোমরা জান্নাতে, আর আমরা নামাজ পড়ি নাই এজন্য আমরা জাহান্নামে আসছি। এক নাম্বার কারণ বলবে। দুই নাম্বার কারণ, যেটা আমার আলোচনার বিষয়, তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নম্বরের কারণ তারা বলবে, ও জান্নাতীরা, তোমাদের কাছে যদি গরিব অসহায় দুস্থ মানুষ হাত বাড়ায় দিত, সাহায্য চাইতো রে বাবা, তোমরা তখন সাহায্য করতা, অভাবগ্রস্তদেরকে তোমরা খাওয়াইতা, অভাবগ্রস্তদের পাশে তোমরা দাঁড়াইতা। আমরা অভাবগ্রস্তদেরকে খাওয়াই নাই, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াই নাই, সহযোগিতার হাত বাড়ায় দেই নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন মানে অভাবগ্রস্ত অসহায় দুস্থ মানুষ। তারা বলবে অসহায় দুস্থ মানুষকে আমরা খাওয়াই নাই, তাদেরকে সহযোগিতা করি নাই, যার কারণে আমরা আজকে জাহান্নামে আসছি। তাহলে দুই নাম্বার কারণ কি দর্শাবে? বলে অভাবগ্রস্তদেরকে আমরা খাওয়াই নাই, এতিমদের পাশে দাঁড়াই নাই, অসহায় দুস্থ মানুষের পাশে আমরা সহযোগিতার হাত বাড়া দেই নাই, ক্ষুধার্তদেরকে আমরা খাওয়াই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। আর তোমরা অভাবগ্রস্তদেরকে খাওয়াইতা, গরিব মানুষকে খাওয়াইতা, যার কারণে তোমরা আজকে জান্নাতে আসছ। তাহলে কি বুঝলেন বাবা? অভাবগ্রস্তদের পাশে যদি না দাঁড়ানো যায়, গরিব অসহায় দুস্থ মানুষকে যদি না খাওয়ানো যায়, আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি না খাওয়ান, তাদের পাশে না দাঁড়ান, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা শুধু মেম্বার আর চেয়ারম্যানের উপরে দায়িত্ব দিয়া নিজেরা মনে হয় ছাড় পায়ে গেলাম, যে গরিব যা আছে সব মেম্বার আর চেয়ারম্যানরা দিবে। না বাবা না, আল্লাহ যদি তোমাকে সম্পদ দিয়া থাকে রে বাবা, তাইলে তোমার উপরে দায়িত্ব হলো ওই অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো। যদি না দাঁড়াও, তাহলে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কাঠগড়া দাঁড়াতে হবে। শুধু তাই না, জাহান্নামের আগুনেও জ্বলা লাগবে। এই জন্য বাবা, বাড়ির কাছে যদি এমন থাকে অসহায় গরিব বাবা নাই, এতিম অসহায় দুস্থ মানুষ আছে রে বাবা, এমন মানুষ থাকতে পারে বাবা, গরিব ফজরের সময় মসজিদে যেতে পারে না, আমার বাবাজিরা চাদরের অভাবে ঠান্ডার মধ্যে মসজিদে যাইতে পারে না। তুমি তো শীতের ভিতরে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন শীতের কাপড় ক্রয় করো রে বাবা, যদি পারো গরিবের কাছে একটা চাদর হাদিয়া পৌঁছায় দাও। এরে বাবা, এরকম থাকতে পারে যে বাবা নাই, বাচ্চাগুলো ইয়াতিম, এই ইয়াতিমদেরকে যদি পারো একটু ভালো মন্দে খাওয়াও রে বাবা, ইয়াতিমদেরকে একটু সহযোগিতা করো, ইয়াতিমদের পাশে দাঁড়াও, তাহলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলেন ওয়া ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা।